আজ আপনাদের কাছে এক্সপ্লেইন করব 2019 সালে রিলিজ হওয়া আমেরিকান থ্রিলার হরর ফিল্ম আইসিইউ মুভি নিয়ে। মুভির ডিরেক্টর অ্যাডাম রেন্ডেল। এর IMDb 6.8 আউট অফ 10। আর ফ্রেন্ডস, মুভিটিতে দারুণ টুইস্ট রয়েছে যা দেখে আপনারা কনফিউশনে পড়ে যাবেন। তবে ট্রাস্ট মি, মুভিটি সত্যি ইন্টারেস্টিং। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুটা হয় এক দুর্ঘটনা থেকে। শুরুতেই একটি শহরে একটি ছোট ছেলেকে দেখানো হয়। ছেলেটির নাম পিটার। তো প্রতিদিনের মতো পিটার আজও তার সাইকেল নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। তবে হঠাৎ এক অদৃশ্য শক্তি পিটারকে পিছন থেকে টেনে নিয়ে যায়। এরপর ছেলেটি সেখান থেকে গায়েব হয়ে যায়। তো এই মিসিং থেকে থানায় রিপোর্ট করা হয়, আর ইনভেস্টিগেশনের জন্য অফিসার গ্রেগ ও লিচি সেখানে আসে। সেখানে অনেক খোঁজাখুঁজি চলছিল। এরপর তারা সেখান থেকে পিটারের সাইকেলটি খুঁজে পায়। তখন গ্রেগ মনে করে কিডন্যাপার হয়তো তাদের পরিচিত ছিল, তাই পিটার তাকে দেখে থেমে যায়। আর কথা বলতে বলতে কিডন্যাপার পিটারকে নিয়ে যায়। তবে লিডসি সেখানে একটি ট্র্যাপ দেখে। একটা চিকন তার দুই পাশের গাছে বাঁধা ছিল। তো লিডসি বলে ছেলেটি এই ট্র্যাপে লেগে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। এরপরই কিডন্যাপার ছেলেটিকে নিয়ে যায়। এরপর কিছুটা খোঁজার পর সেখানে তারা একটা পকেট নাইফ দেখতে পায়। লিডসি তখন আতঙ্ক হয়ে যায়, কারণ বেশ অনেক বছর আগে একজন কিডন্যাপার যে শুধু বাচ্চাদের কিডন্যাপ করত, তার নাম ছিল কুল গর্ডেন, তাকে অ্যারেস্ট করে। অ্যারেস্টের সময় তার গাড়ি থেকে 6 জন বাচ্চার লাশ পাওয়া যায়, আর সেখানেও এরকম পকেট নাইফ পাওয়া গিয়েছিল। লিডসি এত কিছু জানতো কারণ সেই কেসের ইনভেস্টিগেশন সেই হ্যান্ডেল করেছিল। সেই কিডন্যাপারের হাত থেকে তখন 2 জন বাচ্চা পালিয়ে গিয়েছিল, আর তারাই কুল গার্ডেনের বিপক্ষে সাক্ষী দিয়েছিল। তবে কুল গার্ডেন তো এখনো জেলেই রয়েছে। এরপর লিডসি বলে সেই কিডন্যাপার আর এই কিডন্যাপার একই লোক, কারণ তাদের কিডন্যাপের স্যাম্পল একই ছিল। লিডসি আরও বলে তাহলে হয়তো আমি ভুল মানুষকেই অ্যারেস্ট করেছি। গ্রেকও বলে আমারও মনে হচ্ছে আগের কিডন্যাপ আর এই কিডন্যাপ একই মানুষের মাধ্যমে হচ্ছে। তো গ্রেক আর লিডসি দুজনই এই কেসের দায়িত্ব নেয়। কথায় কথায় লিডসি জানতে পারে গ্রেক তার ম্যারিড লাইফ নিয়ে অনেক ঝামেলায় আছে, কারণ তার ওয়াইফ জ্যাকি বেশ অনেক মাস ধরে তার ছোটকালের ফ্রেন্ড টটের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে আছে। তো রিসেন্টলি গ্রেগ আর তাদের একমাত্র ছেলে কর্নার এই বিষয়টি জানতে পারে। জানার পর থেকে তাদের ফ্যামিলিতে অনেক ঝামেলা হচ্ছে, আর এই কারণে একে অপরের সাথে ঠিকমতো কথাও বলে না। এমনিতেও তাদের বাসায় অনেক আজব ঘটনা ঘটে, আর এর জন্য একে অন্যকে দোষারোপ করে। যেমন একদিন জ্যাকি তার মগ পাচ্ছিল না, আর পরদিন গ্রেগ দেখে সেই মগ তাদের বাড়ির রুফটপে। মগের ভিতরে সিগারেটের ছাই ছিল। গ্রেগ ভাবে এটা কর্নারের কাজ, আর সে কনফার্মও ছিল। এরপর গ্রেগ জ্যাকির উপরে রেগে জানালার গ্লাস ভেঙে ফেলে, আর তাই রিপেয়ারের জন্য পরদিন বাড়িতে একজন লোক ডেকে আনে। এর কিছু সময় পর জ্যাকি বাড়ি চলে আসে, আর লোকটিকে দেখে বলে বাড়িতে কেউই ছিল না, তবে তুমি কিভাবে ভিতরে ঢুকেছো? তখন লোকটি বলে আপনার মেয়ে দরজা খুলে দিয়েছিল। তবে জ্যাকির তো কোনো মেয়েই ছিল না। তো জ্যাকি ভাবে লোকটি ছেলের জায়গায় ভুল করে মেয়ে বলে ফেলেছে। এরপর তাদের রুমে টিভিটা একাই অফ অন হতে থাকে। তখন টিভিতে পিটার আর টমি নামে ছেলের মিসিং হওয়ার নিউজ চলছিল। জ্যাকি তখন টিভিটা অফ করে দেয়, তবে তখনই টিভি আবারও একাই অন হয়ে যায়। জ্যাকি এটাকে ইলেকট্রিক প্রবলেম ভাবে। এরপর কিচেনে গিয়ে দেখে সেখানে থাকা তাদের সিলভারের চামচগুলো নেই। জ্যাকি ভাবে এটা সেই রিপেয়ার করা লোকটিরই কাজ, কারণ সেদিন সেই লোকটি একাই বাসায় ছিল। এরপর জ্যাকি এই বিষয়টি গ্রেগকে জানায়, তবে গ্রেগ কোনো পাত্তা দেয় না। এরপর গ্রেগ উপরে চলে যায়। গ্রেগ দেখে তাদের কিছু ফটো সেখান থেকে গায়েব ছিল। গ্রেগ কিছু বুঝতে পারে না। এরপর সে রুমে ঢুকে বুঝতে পারে আলমারিতে কিছু রয়েছে, আর তাই গ্রেগ আলমারির ভিতরে চেক করে। তখন কেউ এসে আলমারির দরজা বাহির থেকে আটকিয়ে দেয়। ভিতর থেকে গ্রেগ বাহিরে কাউকে অনুভব করে, আর গ্রেগ ভাবে এবারও তার ছেলে কর্নারই মজার ছলে এটা করেছে। সে কর্নারকে দরজা খোলার জন্য আওয়াজ দেয়, তবে বাহির থেকে কোনো রেসপন্স আসে না। এরপর সেখানে জ্যাকি চলে আসে আর আলমারির দরজা খুলে দেয়। গ্রেগ তখন কর্নার কোথায় জানতে চায়। জ্যাকি বলে সে তার ফ্রেন্ডের সাথে বাহিরে গিয়েছে। গ্রেগ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতে জ্যাকি কর্নারের রুম থেকে অনেক সাউন্ড শুনতে পায়, তাই জ্যাকি চেক করতে তার রুমে যায়, আর দেখে কম্পিউটার থেকে আসা গেমসের সাউন্ড এটা। এরপর জ্যাকি কর্নারের বেডের নিচ থেকে আজব একটা মাস্ক পায়, আর তখন সেখানে কর্নার চলে আসে। জ্যাকি কর্নারকে বলে
এখন থেকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। তারপর জ্যাকি চলে যায়। অন্য সিনে গ্রেগকে দেখানো হয় জ্যাকির বিষয়টি নিয়ে গ্রেগ একাই অন্য রুমে ঘুমায়, আর আমরা দেখতে পাই কেউ যেন গ্রেগের চাদর টেনে নিচ্ছে। এরপর সকালে গ্রেগের কল আসে। লিডসি জানায় গ্রেগকে থানায় আসতে হবে, পিটারের কেস নিয়ে কথা বলবে। তো গ্রেগ উঠে দেখে তার বিছানা ভিজা। তো গ্রেগ ভাবে, আমি এই বয়সে বিছানায় পিপি করেছি। অফিসের জলদি ছিল তাই এতটা গুরুত্ব না দিয়ে রেডি হয়ে থানায় চলে আসে। এরপর লিডসি আর গ্রেগ আগেরবার যখন কিডন্যাপারের থেকে যে দুইজন বাচ্চা পালিয়েছিল তাদের বিষয়ে কথা বলে। একটু পর ইনভেস্টিগেশনের জন্য বেরিয়ে যায় দুজনই। ওইদিকে গ্রেগের বাড়িতে জ্যাকির বয়ফ্রেন্ড টড চলে আসে। আসলে টড জ্যাকিকে কয়দিন যাবৎ কল দিচ্ছে, আর জ্যাকি তার কল রিসিভ করছিল না, কারণ জ্যাকি টডের সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছিল না। আর তাই টড এখানে চলে আসে। এরপর জ্যাকি টডকে সেখান থেকে চলে যেতে বলে, তবে টড তো জ্যাকির কথাই শুনছে না। তখনই হঠাৎ উপর থেকে জ্যাকির সেই মগটি টডের মাথার উপরে পড়ে। টডের খুব ব্লিডিং হয়। জ্যাকি তখন টডকে তাদের বাড়ির বেসমেন্টে নিয়ে আসে আর টডের মাথায় ওষুধ দিয়ে দেয়। আর ওদিকে বাড়ির ভিতরে কর্নার ছিল, সেও তখন কিছু একটার সাউন্ড শুনতে পায় আর চেক করতে সে উপরের গেস্ট রুমে যায়। তবে সেখানে সবকিছুই ঠিক ছিল। এরপর সেই সাউন্ডও বন্ধ হয়ে যায়। আর এদিকে বেসমেন্টে জ্যাকির ফোনে টডের কল আসে, তবে টড তো তার সাথেই ছিল। জ্যাকি তখন কলটি রিসিভ করে। সেখানে সে মিউজিকের সাউন্ড শুনতে পায়, আর এই মিউজিক তাদের রুমেই বাজছিল। জ্যাকি আর কর্নার ছাড়া এই বাড়িতে কেউই ছিল না। তো জ্যাকি ভাবে এটা কর্নারেরই কাজ। জ্যাকি তখন উপরে এসে মিউজিক অফ করে, আর কর্নারও ঠিক তখন উপর থেকে নামছিল। জ্যাকি ইনডিরেক্টলি কর্নারকে জিজ্ঞেস করে, তবে কর্নার কিছুই জানে না। জ্যাকি তখনই কর্নারকে নিয়ে স্কুলে রওনা হয়, যাতে করে কর্নার না থাকলে টডকে নিয়ে জ্যাকি হসপিটাল যেতে পারে। ওইদিকে বেসমেন্টে টটের উপরে পিছন থেকে কেউ অ্যাটাক করে, যার কারণে সেখানে টটের মৃত্যু হয়। এরপর জ্যাকি স্কুল থেকে ফিরে আসে আর বেসমেন্টে গিয়ে টটের ডেড বডি দেখে ঘাবড়ে যায়। জ্যাকি কনফার্ম হয় এটা কর্নারই রাগের মাথায় করেছে, আর তাই গ্রেগকে কল দিয়ে জলদি বাড়িতে আসতে বলে। এরপর গ্রেগ বাড়িতে চলে আসে আর এসব দেখে সেও ঘাবড়ে যায়। জ্যাকি বলে কর্নারই খুন করেছে। এরপর তারা দুজনই চিন্তা করে কিভাবে কর্নারকে বাঁচানো যায়, আর তাই তারা প্ল্যান করে কর্নারকে কোনো গোপন জায়গায় নিয়ে গিয়ে লুকিয়ে রাখবে। এরপর তারা গভীর রাতে জঙ্গলে গিয়ে টটের বডি দাফন করে আসে। বাসায় যখন কেউ ছিল না তখনই কর্নারও বাসায় চলে আসে। কর্নার দেখে তার কম্পিউটারে আজব ধরনের মেসেজ আসে। তখন কর্নারও তার রিপ্লাই দেয়। তখনই তার পিছন থেকে মাস্ক পরা কাউকে দেখানো হয়। কিছুদিন আগেই জ্যাকি এই মাস্কটি তার বেডের নিচে দেখেছিল, তবে এটা তো কর্নারের ছিল না, অন্য কারো ছিল। এরপর সেই মাস্কম্যান কর্নারের উপরই হামলা করে। এদিকে জ্যাকি আর গ্রেস তাদের বাড়িতে চলে আসে আর উপরে গিয়ে দেখে কর্নারকে হাত মুখ বেঁধে টয়লেটে বেঁধে রেখেছে। আর গ্রেগ দেখে সেখানেও সেই একই রকম পকেট নাইফ। আর এতে করে বোঝা যায় এটাই সেই কিডন্যাপার, যে কয়েক বছর আগে অনেক বাচ্চাদের কিডন্যাপ করে খুন করেছে আর পিটারকেও কিডন্যাপ করেছে। হয়তো আজকে সে কর্নারকে কিডন্যাপ করতে এসেছিল। এরপর গ্রেগ কর্নারকে জ্যাকির সাথে হসপিটালে পাঠিয়ে দেয় আর নিজে বাড়িতে থেকে কিডন্যাপারকে খুঁজতে থাকে। গ্রেগ পকেট নাইফটি দেখে ধারণা করে হয়তো কিডন্যাপার বাড়িতেই লুকিয়ে আছে। এরপর গ্রেগ যখন বেসমেন্টে যায় তখন অন্ধকারে কিডন্যাপার গ্রেগের উপরে অ্যাটাক করে আর সেখানেই সিন ব্ল্যাক আউট হয়ে যায়। ফ্রেন্ডস, মুভির আসল টুইস্টটি এখান থেকেই শুরু। এরপর মুভির সেই সিন দেখানো হয় যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। মুভির সিন আবারও ব্যাক করে প্রথমে নিয়ে আসা হয়। যেদিন পিটার কিডন্যাপ হয়েছিল সেদিন গ্রেগের বাড়িতে তাদের পারমিশন ছাড়া একটি ছেলে আর একটি মেয়ে ঢুকে পড়ে, যেখানে ছেলেটির নাম অ্যালেক আর মেয়েটির নাম মাইন্ডি। আর তারা দুজনই ফ্রগ। আর ফ্রগটা কে, তাই না? ফ্রগ হলো তারা যারা কিনা অন্যের পারমিশন ছাড়া তাদের বাড়িতে লুকিয়ে 4-5 দিন থাকে। এটাকে ফ্রগই বলা হয়, তবে এটা একটা জাস্ট মজার গেম মাত্র। এরপর তারা গ্রেগের গেস্ট রুমে থাকে আর সেখানেই খাওয়া দাওয়া করে। পরে রাতে যখন মাইন্ডি ঘুমাচ্ছিল অ্যালেক তখন গ্রেগদের ফটো খুলে নেয়, যেটা মুভির অনেক আগেই দেখানো হয়েছিল। গ্রেগ যেখানে তার মিসিং হওয়া ফটো দেখে অবাক হয়, আসলে এই ফটো অ্যালেক লুকিয়েছিল। এরপর এক এক করে সব কাহিনী সামনে আসে। মাইন্ডি যখন ঘুম থেকে উঠে পড়ে সে দেখে অ্যালেক সিগারেট খাচ্ছিল। মাইন্ডি তখন রেগে যায়
কারণ এর জন্য তারা ধরা পড়ে যেতে পারে। আর এই সিগারেট খাওয়া মগটি গ্রেগ খুঁজে পায় আর কর্নারকে সন্দেহ করে। পরদিন বাড়ির ফ্রিজে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখে অ্যালেক তার ফোনে ওয়াইফাই কানেক্ট করে নেয় আর একটা অ্যাপ ডাউনলোড করে নেয়, যাতে করে অ্যালেক সেখানে থাকা টিভি, এসি আর ইলেকট্রনিক ডিভাইস কন্ট্রোল করতে পারে। তখনই সেখানে রিপেয়ার করা লোকটি চলে আসে আর লোকটি মাইন্ডিকে দেখে ফেলে। বাধ্য হয়ে মাইন্ডি তখন দরজা খুলে দেয়, আর তাই রিপেয়ারম্যান সেদিন জ্যাকিকে বলেছিল তার মেয়ে দরজা খুলে দিয়েছে। কিছুদিন ধরে এই ঘরে যা যা হচ্ছিল সেগুলো সব অ্যালেক আর মাইন্ডি করেছিল, যেমন তাদের টিভি অফ অন করা, মিউজিক বাজানো, এমনকি সেই মগটিও ভুল করে অ্যালেকের হাত থেকে পড়ে যায় টটের মাথায়। আর সেই রাতেই অ্যালেক গ্রেকের রুমে যায়, নিজেই গ্রেকের চাদর টেনে নেয়, এমনকি অ্যালেকই গ্রেকের উপরে পিপে করে দেয়। এইসব কাজে মাইন্ডি প্রফেশনাল ছিল, সে অনেকবারই এরকম কাজ করেছিল। তবে অ্যালেক এই বিষয়ে একদমই নতুন, তাই অ্যালেক খুব বোর হচ্ছিল, যার কারণে অ্যালেক ফান করে এগুলো করেছে। যেদিন টট আহত হয়ে যায় সেদিনই মাইন্ডি খুব ভয় পেয়ে যায় আর অ্যালেকের উপর খুব রাগ করে তার বাজে কাজগুলোর জন্য। তারা এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেদিনই। তো মাইন্ডির ব্যাগ বাড়ির বেসমেন্টে ছিল, মাইন্ডি সেটা আনতে বেসমেন্টে যায় আর দেখে সেদিন জ্যাকি আর টট সেখানেও ছিল। তাদের সরানোর জন্যই অ্যালেক টটের ফোন থেকে জ্যাকিকে কল দেয়। টটের ফোনটি অ্যালেক বাহিরেই খুঁজে পায়। বাড়ির সেদিন মিউজিকটা অ্যালেকই অন করেছিল। জ্যাকি যখন উপরে আসে সেই সুযোগে মাইন্ডি ব্যাগ নিতে যায়, তবে টট তখন তাকিয়েছিল, তাই মাইন্ডি আবারও ভয়ে লুকিয়ে পড়ে। আর তখন মাইন্ডি দেখতে পায় পেছন থেকে টটকে কেউ অ্যাটাক করে মেরে ফেলে, আর যে টটকে মেরেছে সে অন্য কেউ নয়, সে গ্রেকই ছিল। এরপর গ্রেক সেখান থেকে একটা ব্যাগ নিয়ে গাড়িতে রেখে আসে। গ্রেক টটকে মেরেছে কারণ জ্যাকির বিষয়টি নিয়ে গ্রেক টটের উপরে অনেক ক্ষিপ্ত ছিল। এরপর যখন জ্যাকি আর গ্রেক মিলে টটের বডি গাড়িতে তুলছিল, মাইন্ডি সেই সুযোগে সেখান থেকে বেরিয়ে আসে। মাইন্ডি উপরে চলে আসে অ্যালেককে ডাকার জন্য, কারণ তার মনে হচ্ছিল এই জায়গা সেফ না। তখন মাইন্ডি দেখে অ্যালেক মাস্ক পরে কর্নারের হাত পা বাঁধছে। মাইন্ডি অ্যালেককে থামতে বলে আর ভয়ে পুলিশকে কল দিতে নেয়। অ্যালেক তখন মাইন্ডিকে ধাক্কা মারে, যার জন্য মাইন্ডি পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। অ্যালেক মাইন্ডিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সেখানে থাকা আরেকটি গাড়িতে নিয়ে রাখে। এরপর অ্যালেক আবারও বাড়ির ভেতরে গিয়ে কর্নারের কাছে পকেট নাইফটি রেখে আসে। তাহলে কি অ্যালেকই সেই কিডন্যাপার যে এত বছর ধরে বাচ্চাদের কিডন্যাপ করছিল? ফ্রেন্ডস, এটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরপর অ্যালেক গাড়িতে উঠতেই নিবে, তখনই জ্যাকি আর গ্রেক চলে আসে, তাই অ্যালেক পাশেই লুকিয়ে পড়ে। তারা বাসায় ঢুকে কর্নারের এই অবস্থা দেখে গ্রেক জ্যাকির সাথে কর্নারকে হসপিটাল পাঠিয়ে দেয়। এর আগে আমরা দেখেছিলাম গ্রেক কিডন্যাপারকে খুঁজতে ভিতরে গিয়েছিল, আসলে সেটা ভুল ছিল। গ্রেক তখন পাশের গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে, যে গাড়ির ভিতরে মাইন্ডিও ছিল। এগুলো দেখে অ্যালেক খুব ঘাবড়ে যায়। গাড়ি কিছু দূর যেতেই মাইন্ডির জ্ঞান ফিরে আসে। মাইন্ডি দেখে তার পাশে একটি ব্যাগ আর তার ভিতরে সেই স্টিকও আছে যেটা দিয়ে গ্রেক টটকে মেরেছিল। সেখানে মাইন্ডি আরো একটা জিনিস দেখে, পিটারের টি শার্ট, আর এটা মাইন্ডি টিভিতে নিউজে দেখেছিল। সেখানে মাইন্ডি আরো অনেকগুলো গ্রিন পকেট নাইফও দেখে। ফ্রেন্ডস, এর মানে এই সব বাচ্চাদের কিডন্যাপ করা আর টটকে মারা সবটাই গ্রেকের কাজ ছিল। এরপর গাড়ি একটা জঙ্গলের ভিতরে থেমে যায়। গাড়ি থেকে গ্রেক নেমে পড়ে আর সামনে কোথাও এগিয়ে যায়। এই সুযোগে মাইন্ডিও গাড়ি থেকে নেমে পড়ে। তখনই সে পুলিশকে কল দেয় আর গ্রেকের সব বিষয় তাদেরকে জানায়। কথা বলার মাঝেই সিগন্যালের জন্য মাইন্ডির ফোনের লাইনটি কেটে যায়। সিনিয়র অফিসার তখন লিডজির কাছে গিয়ে জানিয়ে দেয় কল করা মেয়েটি কিডন্যাপারকে দেখেছে, আর তখনই তারা মেয়েটির কল ট্র্যাক করে। মাইন্ডি সামনে দেখে একটি মাইক্রো ভ্যান দাঁড়িয়ে আছে। মাইন্ডি সেই ভ্যানের ভিতরে ঢুকে পড়ে। সেখানে দুটি বক্স ছিল আর সেই বক্সে দুজন বাচ্চাকে বন্দি করে রাখা হয়। তাদের মধ্যে একজন পিটার ছিল। গ্রেক পিছন থেকে এসে মাইন্ডির মাথায় পলি দিয়ে আটকে ধরে। মাইন্ডি তখন জ্ঞান হারিয়ে ফেলে আর মাইন্ডিকে গাড়ি ডিকির মধ্যে বন্দি করে রাখে। গ্রেক সেখানে মাইন্ডির ভিডিও ক্যামেরা পায় আর সেটা দেখে বুঝতে পারে মাইন্ডি কতদিন ধরে তাদের বাড়িতে রয়েছে, আর এটাও বুঝতে পারে তার ফ্রেন্ড অ্যালেক এখনো তাদের বাড়িতে রয়েছে। এরপর গ্রেক মাইন্ডিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। ওদিকে সিনিয়র অফিসার লিডজিকে বলে, তুমি গ্রেককে অফিসে আসতে বলো, যাতে করে আমরা সেই কল রেকর্ড ট্র্যাক করে খুনি পর্যন্ত পৌঁছতে পারি। এরপর এদিকে দেখা যায় মাইন্ডির জ্ঞান ফিরে আসে আর মাইন্ডি গ্রেককে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও,
তবে গ্রেগ তো একজন সাইকো। সে কোনো কথা চিন্তা না করে মাইন্ডের উপরে ফায়ার করে দেয়। গুলির শব্দ শুনে অ্যালেক ঘাবড়ে যায় আর সে মাস্ক পরে হাতে একটি কোড়াল নিয়ে বাহিরে বেরিয়ে আসে। এদিকে গ্রেগ একটি নাটক সাজায়। সে অন্য একটি বন্দুক মাইন্ডির হাতে ধরিয়ে দেয়, যাতে পুলিশ আসলে গ্রেগ বলবে মেয়েটি তার বাড়িতে ঢুকে পড়েছে আর তাকে শুট করার চেষ্টা করেছিল, তাই সে নিজেই শুট করে দেয়। এর মাঝেই অ্যালেক চলে আসে আর পিছন থেকে কুড়াল নিয়ে গ্রেগের উপরে অ্যাটাক করে। তবে কুড়ালের বাড়িটি গ্রেগের গায়ে লাগে না। এরপর তাদের দুজনেরই খুব ফাইটিং শুরু হয়। গ্রেগ অ্যালেককে খুব মারে। এরপর গ্রেগ অ্যালেককে মারার জন্য চাকু নিয়ে যায়, তবে সেখানে অ্যালেক ছিলই না। অ্যালেক তো মাইন্ডির হাত থেকে সেই গানটি তার কাছে নিয়ে গ্রেগের দিকে গানটি ধরে দাঁড়িয়ে থাকে। আর তখনই অ্যালেক এক আশ্চর্য কথা জানায়। অ্যালেক বলে, আমি জানি সমস্ত বাচ্চাদের কিডন্যাপ করা সাইকো কিলার তুমি। তবে এটা তো অ্যালেকের জানার কথা ছিল না। তখন গ্রেগ বলে, না, তুমি আর তোমার ফ্রেন্ডই কিডন্যাপার। সমস্ত বাচ্চাদের তোমরাই কিডন্যাপ করতে। আর এই মামলার ইনভেস্টিগেশন যখন আমাকে দেওয়া হয়েছে, তাই তোমরা দুজন প্ল্যান করে আমার বাড়িতে ঢুকেছ আমাকে খুন করার জন্য। তুমি আমার ছেলেকেও কিডন্যাপ করার জন্য তার হাত পা বেঁধে টয়লেটে বন্দি করে রেখেছিলে। তোমাদের দুজনের ব্যাপারে অনেক প্রুফই আমার কাছে জমা আছে। গ্রেগ বলে, তুমি যদি এখন আমাকে মেরে ফেলো তাহলে পুলিশের হাত থেকে তুমি কোনোদিনও বাঁচতে পারবে না। তখন অ্যালেক একটু আলোতে এসে গ্রেগকে তার ফেসটি দেখায়। গ্রেগ তখন অ্যালেকের ফেস দেখে ঘাবড়ে যায়। গ্রেগ বলে, প্লিজ তুমি আমাকে শুট করো না, আগে আমার কথা শোনো। তবে অ্যালেক গ্রেগকে আর কোনো কথা বলতেই দেয় না। অ্যালেক তখনই গ্রেগকে শুট করে দেয়। সেখানে গ্রেগের মৃত্যু হয়ে যায়। এখন আমাদের কোশ্চেন, কে এই অ্যালেক? কেন অ্যালেককে দেখে গ্রেগ ঘাবড়ে গিয়েছিল? তখনই সেখানে লিরজি চলে আসে। সামনেই অ্যালেকের বডি পড়া দেখেছিল আর অ্যালেকের শোল্ডারে গুলি করে দেয়। লিরজি কাছে গিয়ে দেখে এটি অ্যালেক। লিরজিও তখন ঘাবড়ে যায়। অ্যালেক বলে, অফিসার কেমন আছো? এদিকে বাড়ির মধ্যে অনেক পুলিশ আর অ্যাম্বুলেন্স চলে আসে। গ্রেগ আর মাইন্ডের বডি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তখনই জ্যাকি কর্নারকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে। তবে তারা তো জানেই না কি হচ্ছে এগুলো। গ্রেগই ছিল সেই সাইকো কিডন্যাপার। লিরজি ভুল করে অন্য কাউকে কিডন্যাপার ভেবে অ্যারেস্ট করে নিয়েছে। অ্যালেকও তখন ট্রলিতে শোয়া আর তখনই ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। 15 বছর আগে গ্রেগ কিছু বাচ্চাদের কিডন্যাপ করেছিল আর তাদের উপরে খুব টর্চার করে, যার কারণে তারা মারা যায়। আসলে গ্রেগের কাজেই ছিল এটা, বাচ্চাদেরকে কিডন্যাপ করে তাদেরকে টর্চার করার পর মেরে ফেলতো। সেখান থেকে দুটি বাচ্চা পালিয়ে আসে, যাদের বয়ান রেকর্ড করা হয়েছিল। আর সেখান থেকে একটি বাচ্চা অ্যালেক। অ্যালেক জেনে শুনে মাইন্ডের সাথে এই বাড়িতে ফ্রগি করার জন্য এসেছিল, কারণ অ্যালেক চেয়েছিল 15 বছর আগে সেই বদলা গ্রেগের উপরে নেবে। আজকে ফাইনালি সেই বদলা নিতে পেরেছে। লিরজি গ্রেগের গাড়ি থেকে সমস্ত প্রুফ পেয়ে যায়। তবে গ্রেগ তো এখন মারা গিয়েছে। আর অন্য দৃশ্যে দেখা যায় পুলিশ লোকেশন ট্র্যাক করে সেই ভ্যানের কাছে চলে আসে আর সেই বাচ্চা দুটিকে সেভ করে। এদিকে জ্যাকি আর কর্নার সবটাই দেখে তারাও অবাক হয়ে যায়, কিভাবে তারা এতদিন এক সাইকো কিডন্যাপারের সাথে ছিল। অ্যালেক গ্রেগকে খুন করার কারণে জ্যাকি আর কর্নারও বেঁচে যায়, নয়তো বাকি জীবন এই খুনি সাইকোর সাথেই তাদের থাকতে হতো। ফ্রেন্ডস, মুভিটিতে অনেক টুইস্ট রয়েছে, তাই মুভিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।